নমস্কার দর্শক বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি আজ বিকেলে চা কফির সাথে খাওয়ার জন্য একটা খুব পুরনো রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আর এই রেসিপিটা করাটা কিন্তু ভীষণ সহজ। বাড়িতে যদি হঠাৎ করে বিকেলে কোনো গেস্ট চলে আসে, তবে তাদেরকেও কিন্তু এটা খুব তাড়াতাড়ি বানিয়ে খাইয়ে দিতে পারেন। আর এটা বলতে পারি যে খাওয়ার পরে তারা কিন্তু প্রশংসা করতে পিছপা হবে না। তবে আমি আজকে কি বানাচ্ছি সেটা কিন্তু আমি এখন বলবো না, তা জানতে হলে আমার ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে দেখে নিন আজকের রেসিপি। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সামান্য চিনি ও সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ ময়াম যত ভালো হবে খেতে কিন্তু ততটাই মুচমুচে হবে। যাই হোক, আমি আগে ময়াম দিয়ে খুব ভালো মতন ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়ামটা কতটা ভালো হয়েছে তা আমি আপনাদেরকে মুট করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, মুট করলে কি সুন্দর দলা পাকিয়ে গেছে। ময়ামটা যতটা ভালো হবে তার উপরে কিন্তু নির্ভর করবে লুচি বা পরোটা খেতে কতটা স্বাদ হবে সেটা। এখন ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে মাখার ফলে ডোটা বেশ নরম হয়। এই পর্যায়ে আমাকে আরেকটু জল দিতে হবে, তাই আমি আরেকটু গরম জল দিয়ে দিলাম। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর থেকে একটা একটা করে লেচি বানিয়ে নেব, আর লেচিগুলোকে বেলে নেব। ময়দার ডোটাকে আমি দুটো ভাগ করে নিয়েছি। যেই ডোটা বড় সেটা দিয়ে আমি তৈরি করে নেব লুচি, আর যেই ছোট ডোটা রয়েছে সেটা দিয়েই আমি আজকে রেসিপিটি তৈরি করব। আমি এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কালো জিরে, আর তারপরে ডোটাকে আরেকটু ভালো মতন মেখে নেব, যাতে কালো জিরেটা ডোয়ের মধ্যে খুব ভালো মতন মিশে যেতে পারে। ময়দার ডোয়ের মধ্যে কালো জিরেটা খুব ভালো মতন মিশে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে। এখন আমি এই মণ্ডটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। মণ্ডটা থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিয়েছি। আমরা লুচি করার সময় যেরকম ছোট করে লেচি কাটি, এই ক্ষেত্রেও লেচিটা ঠিক ততটাই ছোট হবে। এখন আমি লেচিগুলোকে বেলে নেব। এখন লেচিটাকে একটু ময়দা মাখিয়ে আমি গোল করে বেলে নেব। তবে এখানে কিন্তু ঠিক গোল শেপটা হবে না, একটু লম্বাটে টাইপের শেপ করতে হবে। কামরাঙ্গা গজা কিন্তু দুরকমভাবেই করা যায়। এটাকে মিষ্টির ডিশ হিসাবেও খাওয়া যায়, আবার বিকেলে চা কফির সাথে নোনতা হিসাবেও এটাকে খাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি একটা লম্বাটে শেপ দিয়ে দিলাম। এখন এটাকে আমি নিমকি যেরকম করে কাটে ঠিক সেরকম করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার দেখুন এটা লাগানোর প্রসেসটা। আমি 1 নম্বর কাটা অংশটার সাথে 3 নম্বরটা লাগাচ্ছি। এবার 2 নম্বরটা উপর থেকে এরকম করে লাগিয়ে দিলাম। এবার 4 নম্বর লাগাচ্ছি, নিচ থেকে লাগিয়ে দিলাম 5। আবার 6 নম্বরটা এরকম করে লাগালাম। ঠিক একই রকমভাবে আমি নিচেও লাগাবো। 1-এর সাথে 3, উপর দিয়ে 2, তারপরে আবার 4, 5, 6, নিচ দিয়ে লাগিয়ে দিলাম 6। এবার যে এই দুটো সাইড আমি হাতে সামান্য জল নিয়ে নিচ্ছি,
আর এই দুটো সাইডকে হালকা করে মুড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কামরাঙ্গার শেপ হয়ে গিয়েছে। এখন ঠিক এরকমভাবেই আমি বাকি লেচিগুলোকেও বেলে নেব আর এরকম কেটে কেটে কামরাঙ্গার শেপ দিয়ে দিব। তারপর ভাজার সময় ফিরে আসবো আপনাদের সামনে। কামরাঙ্গা গজা ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি, তবে তেল কিন্তু খুব একটা বেশি গরম করা যাবে না। তেল হালকা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে কয়েকটা কামরাঙ্গা গজা ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠছে আস্তে আস্তে। আঁচটাকে কিন্তু একদম বাড়িয়ে নেওয়া যাবে না। আমি চা কফির সাথে খাওয়ার জন্য এটাকে নোনতা হিসেবেই বানিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটাকে মিষ্টি ডিশ হিসেবেও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ময়দা মাখার সময় নুন আর কালো জিরেটা একদমই দেওয়া যাবে না, শুধু চিনি আর তেল দিয়ে মেখে নিতে হবে। তারপর গরম জল দিয়ে ভালো মতন একটা ডো বানিয়ে নিতে হবে। তারপর ডোগুলো থেকে লেচি কেটে আমি যেভাবে কামরাঙ্গার শেপ দিয়ে দিয়েছি সেরকম শেপ দিয়ে ঠিক এরকমই ডুবো তেলে ভেজে নিতে হবে। আর একটা পাত্রে চিনির একটা ঘন শিরা বানিয়ে নিতে হবে। রসগোল্লাতে যেরকম পাতলা শিরা হয়, এক্ষেত্রে কিন্তু সেরকম পাতলা শিরা একদমই করা যাবে না। শিরাটা এতটাই ঘন করতে হবে যাতে কামরাঙ্গাগুলো ভেজে যখন সেই শিরার মধ্যে দিয়ে দেওয়া হবে, সেই অবস্থায় বেশ কয়েক ঘন্টা এরকম রেখে দেওয়ার পর শিরার থেকে তোলা হবে। সেই সময় যাতে শিরাগুলো কামরাঙ্গা ভাজার মধ্যে খুব ভালো মতন লেগে থাকে, ঠিক যেমন খুরমার গায়ে শিরা লেগে থাকে তেমনই। দেখতেই পাচ্ছেন ভাজার রঙটা কত সুন্দরভাবে এসেছে, ভাজাও হয়ে গেছে। এখন আমি তুলে রেখে দেব একটি পাত্রে, আর বাকি কামরাঙ্গা গজাগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব। তারপরে ফিরে আসবো আবার আপনাদের সামনে। আমার কামরাঙ্গা গজাগুলো ভাজা হয়ে গিয়েছে আর ফিরে এসেছি আপনাদের সামনে। ঠিক একদম কামরাঙ্গার মতনই হয়েছে দেখতে। আর আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এটা কিন্তু বিকেলের চা কফির সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।